Hello dear learners, Assalamu alaikum. Welcome back to Mohammad Nasimuddin YouTube channel and this is Mohammad Nasimuddin here. Dear learners, এই ভিডিওটি আইএলটিএস স্টুডেন্টদের জন্য যারা স্পিকিং প্র্যাকটিস করতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এটি হলো ক্যামব্রিজ 15 এর স্পিকিং টেস্ট 2। আমি ইতিমধ্যেই ক্যামব্রিজ 15 এর স্পিকিং টেস্ট 1 করেছি। আপনারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আমি এই ক্যামব্রিজ 15 স্পিকিং টেস্ট 1 এর লিংকটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখবেন। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। হ্যালো ডিয়ার লার্নার্স, আমি এখন ক্যামব্রিজ 15 এর স্পিকিং টেস্ট 2 রেকর্ডিং করছি। আপনারা রেকর্ডিংগুলো শুনুন এবং প্র্যাকটিস করুন। আমি প্রশ্ন বলবো এবং সাথে সাথে আনসারও বলবো। আপনারা স্ক্রিনে প্রশ্ন এবং আনসার উভয়ই দেখতে পারবেন। ইতিমধ্যেই ক্যামব্রিজ 15 এর স্পিকিং টেস্ট 1 এর রেকর্ডিং করা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনারা যারা টেস্ট 1টি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এখানে প্রথমে পার্ট 1-এ ল্যাঙ্গুয়েজেস নিয়ে 4টি প্রশ্ন আছে। আমি 4টি প্রশ্ন বলছি। প্রথমে প্রশ্ন বলবো, তারপরে আনসার বলবো। আপনারা স্ক্রিনে প্রশ্ন এবং আনসার উভয়ই দেখতে পারবেন। How many languages can you speak? Why or why not? Well, I can speak 2 languages. As I am Bangladeshi, I can speak my mother tongue Bangla. I am also good in speaking English. I learned speaking English from an English Language Institute. How useful will English be to you in your future? Why or why not? It will help me in different ways. I will gain my further education from an English speaking country. So it will undoubtedly bring a good chance for me to continue study over there. Moreover, English will also boost my further career in the job sector. What do you remember about learning languages at school? Why or why not? I can recall my English language classes vividly. I got a very good language instructor in my school who was enough skilled to teach English language. I really became fluent in English in my school, where I was able to develop my sound as well as grammar. What do you think would be the hardest language for you to learn? Why? I actually didn't try to learn any languages except English. Learning English was a bit harder for me, but by my hard effort, I learned it finally. English grammar and sound seemed to me a bit difficult. Having practiced a lot and by the cordial instructor, I was able to overcome my fear in English. Dear learners, এখন আসুন কিউ কার্ড। এখানে কিউ কার্ডে দেওয়া আছে ডেসক্রাইব এ ওয়েবসাইট দ্যাট ইউ বট সামথিং ফ্রম। একটা ওয়েবসাইট ডেসক্রাইব করতে বলেছে যেখান থেকে আপনি কিছু কিনেছিলেন। প্রথমে কিউ কার্ডের এই হেডলাইনটি পড়ে নেবেন। হেডলাইনে কিন্তু পাস্ট টেন্সে, আপনাকে অবশ্যই পাস্ট টেন্সের সেন্সটা মাথায় রাখতে হবে। চলুন তারপরে কোশ্চেনগুলো দেখি। আপনারা স্ক্রিনে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন। হোয়াট দ্য ওয়েবসাইট ইজ, এই ওয়েবসাইটটা কি বা নাম কি। হোয়াট ইউ বট ফ্রম দিস ওয়েবসাইট, আপনি এই ওয়েবসাইট থেকে কি কিনেছিলেন, পাস্ট টেন্স। হাউ স্যাটিসফাইড ইউ ওয়্যার উইথ হোয়াট ইউ বট, আপনি কতটুকু সন্তুষ্ট ছিলেন যে জিনিসটা আপনি কিনেছিলেন। অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট ইউ লাইকড অর ডিসলাইকড অ্যাবাউট ইউজিং দিস ওয়েবসাইট, আপনি এই ওয়েবসাইটের কি পছন্দ করেছিলেন এবং কি অপছন্দ করেছিলেন অথবা কি অপছন্দ করেছিলেন। আমি একটি কথা বারবার বলি আপনাদেরকে, আপনারা কোশ্চেনগুলো আগে ভালো করে পড়বেন। আপনাদেরকে কিউ কার্ডটি পড়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য বলার আগে 1 মিনিট সময় দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই কিউ কার্ড টপিকটি ভালো করে পড়বেন, কোশ্চেনগুলো ভালো করে পড়বেন। আপনাকে 1 থেকে 2 মিনিট বলতে হবে। আপনারা চেষ্টা করবেন 2 মিনিট বলার, টিচার স্টপ করিয়ে দেওয়ার আগ পর্যন্ত বলার চেষ্টা করবেন। যারা ফ্রিকোয়েন্ট প্র্যাকটিস করবেন তাদের এই অভ্যাসটা হয়ে যাবে। সো আপনি এখন এই টপিকটি নিয়ে বলবো, আপনারা আমার টাইম কাউন্ট করতে পারেন।
এটা শোনার পর আপনারা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন, বলবেন স্টপ ওয়াচ ধরে। ওকে, সো আমি বলছি, আপনারা শুনুন। Well, thank you, sir. I would share with you a thing that I bought from a website. The website from where I bought a thing is a popular online website shop in our country. That is rokomari.com. I bought some books from that online shop. I was on holidays, so to pass my off days, I wanted to read some books. I finished all the books those I had in my bookshelf. Therefore, to get some new books, I visited Rokomari website and show the new arrival books list. After scrolling some books on my phone, I ordered 5 new books. To speak the truth, it was the first time for me that I purchased book from website. I was a bit excited about that. To get the delivery, I had to wait for 2 days. When I received the book, it was really an enjoyable moment for me. Opening the book packet, I got everything okay. Their commitment and service made me really satisfied. I absolutely liked their cooperation, commitment, and accuracy. Even the cost was also reasonable. The website had a huge collections, as anyone can search a lot before they order. I was really happy with it for its multi-facts. I was a bit shocked about its service charge. The book price was okay, but they charged extra money for delivery. I think it's not a big matter when anyone gets their desirable products. ওকে, এবার আপনারা দেখুন স্পিকিং পার্ট 3। এখন আপনাকে এই স্পিকিং পার্ট 3তে কিছু কোয়েশ্চেন করা হবে। যেমন এই টপিকটি ছিল অনলাইন রিলেটেড, সো অনলাইন রিলেটেড কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এখানে দেখেন। আমি কোয়েশ্চেন পড়ছি এবং আনসারও বলছি, আপনারা শুনুন। স্ক্রিনে কোয়েশ্চেন এবং আনসার উভয় আপনারা দেখতে পাবেন। What kinds of things do people in your country often buy from online shops? Online shops have got a huge platform for the people of my country for shopping. People buy all the things what they need for their daily lives, but the dress, electronic device, book are bought frequently. Why do you think online shopping has become so popular nowadays? Online shopping is popular for its unique features. It saves time as well as money. Moreover, people are able to purchase things globally. They can visit hundreds of shops on their computer or phone. Therefore, online shopping is being famous among the consumers of the world. What are some possible disadvantages of buying things from online shops? Online shopping has some disadvantages too. Shipping cost is sometimes high. It is also difficult to estimate the size and color. Even to get the products, consumers are to wait for days. Why do many people today keep buying things which they do not need? People buy things which are not essential for them for some reasons. Many people have extra money to buy more accessories. Sometimes buying different goods is hobby for many people. Even advertisements also influence them to buy more products. Do you believe the benefits of a consumer society outweigh the disadvantages? I don't believe it. Consumerism encourages people to have more desire, so they buy more products unnecessarily. This is waste of money. Overproduction is seen nowadays that reduces natural resources. How possible is it to avoid the culture of consumerism? I think our attitudes should be changed, and there should have campaign and seminars to make consumers understand about the negative effects of the cultural
কনজিউমারিজম।